আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা হয়তো অনেকেরই পড়াশোনার তরিকাটাই বদলে দিতে পারে। আমরা জানব সেই কোরিয়ান স্টাডি মেথডের সিক্রেটগুলো, যা ব্যবহার করে হাজার হাজার স্টুডেন্ট তাদের দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর জন্য তৈরি হয়। শুরুতেই একটা অবিশ্বাস্য তথ্য দিই। সাউথ কোরিয়ার স্টুডেন্টরা দিনে 10 থেকে 14 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করে। ভাবা যায়। আর শুধু যে বেশি সময় ধরে পড়ে তাই নয়, ওরা কম সময়ে অনেক বেশি শিখতেও পারে। এখন প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? ওরা কি আমাদের চেয়ে জন্মগতভাবে অনেক বেশি ট্যালেন্টেড, নাকি এর পেছনে এমন কোনো গোপন পড়াশোনার কৌশল আছে যা আমরা জানি না? আজকের এই বিশ্লেষণে আমরা সেই রহস্যটাই খুঁজে বের করব। আসল রহস্যটা কিন্তু কোনো মোটিভেশনে লুকিয়ে নেই। তাদের এই অসাধারণ সাফল্যের মূলে রয়েছে একটা খুবই শক্তিশালী আর গোছানো সিস্টেম। দেখুন, মোটিভেশন জিনিসটা অনেকটা ঝড়ের মতো, তাই না? হুট করে আসে, আবার চলেও যায়। এটা খুবই টেম্পোরারি আর আবেগের উপর নির্ভর করে। কিন্তু একটা রুটিন হলো একটা মজবুত বাড়ির মতো, যা পার্মানেন্ট আর নির্ভরযোগ্য। কোরিয়ান স্টুডেন্টরা এই ক্ষণস্থায়ী মোটিভেশনের উপর ভরসা করে না। তারা চলে একটা সলিড রুটিনে, আর এটাই তাদের আসল সুপার পাওয়ার। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই পাওয়ারফুল সিস্টেমের টুল কেটে আসলে কি কি আছে। এই টুলসগুলোই কিন্তু ওদের লম্বা সময় ধরে ফোকাস ধরে রাখতে সাহায্য করে। এই সিস্টেমের সবচেয়ে প্রথম আর সবচেয়ে জরুরি জিনিসটা হলো একটা ক্রিস্টাল ক্লিয়ার গোল বা লক্ষ্য। কোরিয়ান স্টুডেন্টদের লক্ষ্যটা একদম পরিষ্কার থাকে। কোন ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে সেটা তারা আগে থেকেই জানে। যখন লক্ষ্যটা একদম পরিষ্কার থাকে, তখন কিন্তু পথ চলাটা অনেক সহজ হয়ে যায়। শুধু পাশ করার জন্য পড়া আর নিজের জীবনটা বদলে দেওয়ার জন্য পড়া, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। আর এই লক্ষ্যে পৌঁছানোর জন্য তাদের সবচেয়ে পাওয়ারফুল টেকনিকটা হলো স্টপওয়াচ মেথড। নিয়মটা খুবই সহজ। একটানা 50 মিনিট ফুল ফোকাসে পড়া, তারপর ঠিক 10 মিনিটের একটা ব্রেক। এই সাইকেলটা চলতেই থাকে। এতে কি হয়, ব্রেন ট্রেন্ড হয়ে যায় ও বুঝতে পারে কখন কাজ করতে হবে আর কখন রেস্ট নিতে হবে। এই 50 মিনিটে ফোন থাকে সাইলেন্ট, কোনো নোটিফিকেশন নেই, কিচ্ছু নেই। এটা হলো পিওর আনডিস্টার্বড ফোকাস মোড। একটা কথা আছে, আমাদের চারপাশের পরিবেশটাই কিন্তু আমাদের মানসিকতা তৈরি করে দেয়। কোরিয়ান স্টুডেন্টদের পড়ার টেবিলগুলো খেয়াল করলে দেখবেন খুবই সিম্পল আর গোছানো হয়। টেবিলে শুধু সেই বইগুলোই থাকে যা এখন দরকার, ব্যাস, আর কিচ্ছু না। টেবিলটা পরিষ্কার, চেয়ারটা সোজা, আর আলোটাও যথেষ্ট। কারণ পড়ার টেবিলে যদি 10টা অপ্রয়োজনীয় জিনিস থাকে, মন তো অন্যদিকে যাবেই। এরপর আসে সবকিছু অর্গানাইজ করার পালা। ওরা প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা ফাইল রাখে, প্রতিদিনের টার্গেটগুলো একটা প্ল্যানারে লিখে রাখে, আর দিন শেষে চেক করে দেখে কতটা শেষ হলো। এর জন্য একটা সাধারণ স্টাডি প্ল্যানারই যথেষ্ট, যা পড়াশোনাকে একটা গোছানো রুটিনে নিয়ে আসে। আচ্ছা, টুলস তো না হয় জোগাড় হলো, কিন্তু আসল ম্যাজিকটা কিন্তু আসে অভ্যাস থেকে। কয়েকটা শক্তিশালী অভ্যাসই পারে সাধারণ পড়াশোনাকে অসাধারণ রেজাল্টে বদলে দিতে। ওদের 3টা অভ্যাস কিন্তু দারুণ পাওয়ারফুল। নাম্বার 1, ডেইলি রিভিশন। যা পড়েছে তার রোজ একবার ঝালিয়ে নেওয়া। নাম্বার 2, যে সাবজেক্টটা কঠিন লাগে সেটার পেছনে আলাদা করে বেশি সময় দেওয়া। আর নাম্বার 3, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হলো মক টেস্ট দিয়ে প্র্যাকটিস করা। ওরা শুধু পড়েই যায় না, বরং নিয়মিত নিজেকে টেস্ট করে দেখে নেয় কতটা তৈরি হলো। এই সবগুলো টেকনিক আর অভ্যাসকে যদি আমরা একসাথে করি, তাহলে এটা খুবই সিম্পল কিন্তু অসম্ভব পাওয়ারফুল ফর্মুলা বেরিয়ে আসে। এটাই পুরো সিস্টেমের মূল কথা। মনোযোগের সেই সূত্রটা হলো একটা পরিষ্কার লক্ষ্য, তার সাথে একটা ফিক্সড রুটিন, আর সব রকম ডিস্ট্র্যাকশন থেকে মুক্তি। এই 3টে জিনিস যখন একসাথে মিলে যায়, তখনই তৈরি হয় আসল গভীর মনোযোগ। মনে রাখতে হবে, মোটিভেশন আসবে আর যাবে, কিন্তু রুটিনটাই আসল শক্তি। তো এতক্ষণ তো অনেক থিওরি নিয়ে কথা হলো। এবার চলুন একটা প্র্যাকটিক্যাল প্ল্যান দেখা যাক, যেটা আজ থেকেই শুরু করা যেতে পারে। একটা ছোট্ট চ্যালেঞ্জ, মাত্র 7 দিনের জন্য, জাস্ট 7 ডেজ। টার্গেট থাকবে প্রতিদিন অন্তত 6 ঘন্টা ডিপ স্টাডি করা। আর পড়ার সময় অবশ্যই স্টপওয়াচ মেথডটা ফলো করতে হবে। পড়ার টেবিলটা একদম পরিষ্কার রাখতে হবে, আর দিনের টার্গেটগুলো লিখে ফেলতে হবে। 7টা দিন পরেই কিন্তু একটা বড় পরিবর্তন চোখে পড়বে। আর পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলি,
তাহলে সেটা হলো যারা টপার হয় তারা কিন্তু অন্যরকম মানুষ নয়, তাদের সিস্টেমটা অন্যদের চেয়ে আলাদা। সাফল্যের আসল চাবিকাঠিটা আসলে জন্মগত প্রতিভায় না, বরং সঠিক সিস্টেমটা খুঁজে বের করে সেটাকে ফলো করার মধ্যেই লুকিয়ে আছে।